একসাথে পিকনিক করতে গেছেন। পিকনিকে সবাই আনন্দ করছেন। হঠাৎ সবাই বুঝতে পারলেন যে পিকনিকে ওনাদের সাথে যিনি গেছিলেন রান্না করতে, সেই রাঁধুনির নাম ছিল ছন্দা। তো হঠাৎ সবাই আনন্দ করছেন, এমন সময় জানতে পারলেন সেই ছন্দার দুপাটি চটি হারিয়ে গেছে। ছন্দা কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে আমি যতক্ষণ না চটি খুঁজে পাবো ততক্ষণ আমি রান্না বান্না কিছু করব না। তখন একে একে গায়ক এসে ছন্দাকে উৎসাহিত করছে এবং চটি খুঁজে দেওয়ার ব্যবস্থা করছেন। তা প্রথমে কিশোর কুমার এলেন। উনি বললেন, চটি নে ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায়, যেই ভাবি আর ছন্দার পায়ে চটি নেই, চটি নেই, চটি নেই। এরপর মোহাম্মদ রফি এসছেন। উনি বলছেন, কাগজে খবর দিয়ে দাও ছন্দাদির চটি হারিয়েছে, ছন্দাদির চটি হারিয়েছে, পুলিশে খবর দিয়ে দাও চটি নিয়ে কে পালিয়েছে, চটি নিয়ে কে পালিয়েছে। সচিন দেব বর্মন বলছেন যে ওই চটিটা খুব ছিঁড়ে গেছিল, না খোঁজাই ভালো, নতুনটা একটা কিনে নেওয়া ভালো। তা সচিন দেব বর্মন বলছেন, চটি খুঁজে আর কাজ নাই, ও যে ছেঁড়া ছেঁড়া চটি, ওতে পাগলালে ফিতে খোলে হাঁটলে তো আর কথা নাই, ছেঁড়া ছেঁড়া চটি। এরপর আর ডি বর্মন, উনি বলছেন ছন্দার চটি ফটি কিছু হারায়নি, উনি রান্না করবেন না বলে এইসব অজুহাত দেখাচ্ছেন। কান্না থামা, কান্না থামা, চোখের জলে ভিজলো জামা, নিজের চটি নিজে লুকিয়ে রেখে কেন করছিস ড্রামা। এরপর আমাদের শিলাজিৎদা বলছেন, তোমার চটি হারায়নে, পায়ে পায়ে ফেলে এসেছিলে তুমি পথের ধুলোয়, সেই চটি স্বপ্নে তোমার মাথার উপর হাত বুলোয়, সে চটি কি আর আছে নিয়ে গেছে কোন বাঁদর, চটি নিয়ে খুঁটি নাটি কেঁদো না, ঘরে গিয়ে যাও খাও বেদানা, তোমার চটি হারায়নে। এ মাঝেরে খুকি ছিছি অমন কাঁদে না, এ মাঝেরে খুকি মায়ের কোলে যা, এ মাঝেরে খুকি ভ্যাভ্যা করে কাঁদে না, এ মাঝেরে খুকি ঘরে চলে যা। এরপর রামকুমার চট্টোপাধ্যায় দেখতে পেয়েছেন একটা কুকুর চটিটা নিয়ে গিয়ে পুকুরের ধারে চিবোচ্ছে। উনি সকলকে রেগে গিয়ে বলছেন, ওরে তোদের রঙ্গ দেখে অঙ্গ জ্বলে যায়, পুকুর ধারে কুকুরটা দেখ চটিটা চেবায়। এবার চটি অবশ্যই পাওয়া গেল, আর রাঁধুনিও রান্না শুরু করে দিলেন। সবাই মিলে আনন্দ করলেন, খেলেন দিলেন, আবার বাড়ি ফিরে গেলেন।